মানুষকে মেরে তার উপরে নৃত্য করেছে আওয়ামী লীগের নেতারা। একটা মাস পার হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই টাইমে নানা বিভক্তির আলাপ নিয়ে অনলাইনে দেখবেন সরগরম অবস্থা। দেশে আসলে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, সেই দেশে এখন পর্যন্ত গণহত্যার বিচারটা হওয়ার ক্ষেত্রে আরো একটু কি ত্বরান্বিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই ত্বরান্বিত হওয়া উচিত, এবং যারা বর্তমানে আছে এই জাতি। তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেছেন, জাস্ট একটা মাস পার হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই টাইমে নানা বিভক্তির আলাপ নিয়ে অনলাইনে দেখবেন সরগরম অবস্থা। আমাদের জাতির ঐক্যটা যে জায়গায় এসেছিল, যে একটা ফ্যাসিস্ট বিরোধী রেজিমের বিরুদ্ধে সবাই কিন্তু দল মত নির্বিশেষে এক জায়গায় এসেছিল। এই জায়গায় আসার পরে আমাদের পবিত্র দায়িত্ব ছিল শেখ হাসিনার বিগত দিনের স্বৈরাচারী রেজিমে এই যে যত গুম খুম হত্যা যা যা করেছে, এইটার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিভিন্ন দলীয় স্বার্থ, বিভিন্ন স্বার্থ, এইগুলা নিয়ে কারো ফোকাস করা উচিত ছিল না। আনফরচুনেটলি সেটা হচ্ছে। এবং আমার কাছে মনে হয় সেই লগি বৈঠা আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা, লগি বৈঠা আন্দোলন যেটা ছিল 2006 সালে, মানুষকে মেরে তার উপরে নৃত্য করেছে আওয়ামী লীগের নেতারা। পিলখানার কথা আপনাদের মনে থাকার কথা, সাগররুনির কথা আপনাদের মনে থাকার কথা। তারপরে বিভিন্ন ইলেকশনকে কেন্দ্র করে যে পরিমাণ গুম খুন তারা চালিয়েছে, একই সাথে 2024 সালের এই গণহত্যা, এই প্রত্যেকটা জিনিসের বিচার করা হয় নাই। অনেক হাসপাতালে এখনো অনেক রোগী কাতরাচ্ছে, তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় নাই। কারোকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়, এগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখাটা উচিত ছিল। অনেকেই এই ব্যাপারগুলো হয়তো বা স্বীকার করে না বা বলতে চায় না। আমার কথা কি জানেন, প্রত্যেকটা রাজনৈতিক স্বার্থ এবং সব কিছু হওয়া উচিত ছিল সেকেন্ডারি প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল যারা এই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, অথবা যারা মারা গেছে, এই পরিবারগুলোকে সাপোর্ট দেয়া, যারা আহত হয়েছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এবং যারা যারা এই ফ্যাসিস্ট রেজিমের হয়ে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদেরকে প্রপার বিচারের আওতায় নিয়ে আসা, এইটা ছিল ফার্স্ট কাজ।